ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ প্রোগ্রাম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের বিবিএ প্রোগ্রামের ইংরেজি বিষয়ের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমি রাফসান মাহমুদ এবং আমার সাথে আছেন জনাব মাসুদ তালুকদার। জেনারেল ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেলস। আমরা আগেই জেনেছি আর্টিকেল কী। আর্টিকেল সাধারণত দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। এই দুই প্রকারের বাইরেও কিছু আছে যেখানে আর্টিকেল বসে না, অমিশন অফ আর্টিকেলস, কোনো নো আর্টিকেল। আরও আছেন রিপিটেশন অফ আর্টিকেল, কিছু আর্টিকেল আছে একাধিকবার বসে। এই অমিশন অফ আর্টিকেল এবং রিপিটেশন অফ আর্টিকেল নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব এবং এ পর্যায়ে এ বিষয়ে আলোচনা করবেন জনাব মাসুদ তালুকদার। ধন্যবাদ ডক্টর আফসান মাহমুদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে আর্টিকেল নিয়ে কথা বলতে গেলেই অনেকেই মনে করে, শিক্ষার্থী বন্ধুদের মধ্যে অনেক সময় ধারণা থাকে যে আমরা শুধু এন দিয়ে এর ব্যবহার শিখব বোধহয়, কিন্তু বিষয়টি আসলে এরকম না। এন দিয়ে এর ব্যবহার যেমন আছে, ঠিক নাউনের পূর্বে অনেক ক্ষেত্রেই, অর্থাৎ প্রাণী, ব্যক্তি বা এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধরনের কোনো আর্টিকেল ব্যবহার ছাড়াও পাই। অর্থাৎ আপনি সব ক্ষেত্রেই যে নাউনের পূর্বে আপনার আর্টিকেল বসবে এমনটি নয় বিষয়টা। অর্থাৎ নো আর্টিকেল বা জিরো আর্টিকেল বলে, আবার কোনো ক্ষেত্রে রিপিটেশন অফ আর্টিকেলও আছে। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে একাধিক বসে একই সেন্টেন্সে একই আর্টিকেল রিপিট হয়, সেন্টেন্সে বা কোনো নাউনের পূর্বে কোনো আর্টিকেলই বসে না, নো আর্টিকেল বলে এটাকে আমরা। শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানেন, আপনাদের পরীক্ষার ক্ষেত্রে আপনারা একটা প্যাসেজ পান, সেই প্যাসেজটার মধ্যে অনেক ক্ষেত্রেই আমরা উল্লেখ করে দিই যে আপনারা ডেফিনিট আর্টিকেল অথবা ইনডেফিনিট আর্টিকেল মার্ক করুন, একই সঙ্গে নো আর্টিকেল যেখানে থাকে সেখানেও পুট ক্রস মার্ক, এরকম আমরা বলে দিই। ক্রস মার্ক উল্লেখ করে দেবেন, অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা আর্টিকেল থাকে না, সেটাও কিন্তু ওই প্যাসেজে থাকে। তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু রুলস দেখব আজকে, যে কিভাবে কোন কোন জায়গায় নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। আপনি যদি একটু আমাদের বোর্ডে উদাহরণগুলো একটু উদাহরণ শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমরা বোর্ডে আলোচনা করব কিভাবে আমরা এই নো আর্টিকেল কি কি ক্ষেত্রে হয় আর কি। যেমন এ এন, এটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো আমরা এছাড়াও কি নো আর্টিকেল, অর্থাৎ নাউনের পূর্বে যেখানে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না, এরকম কোনো ক্ষেত্রে কোন ক্ষেত্রে হয় এরকম আমরা দেখব। আপনারা জানেন যে আবার রিপিটেশন আর্টিকেলও তো আছে। আচ্ছা, হ্যাঁ, সেটাও আমরা সেন্টেন্সে ডাবল হয়, সেটাও আমরা কথা বলবো। তো প্রথমেই আমরা বলছি নাউন। আপনারা জানেন যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, বিভিন্ন প্রকারের নাউন আছে। তো প্রপার নাউনের পূর্বে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। প্রপার নাউনগুলো কি কি? ব্যক্তির নাম, কোনো সিটির নাম, কোনো ধরনের যে কোনো স্থানের নাম, এইগুলো কিন্তু আপনার প্রপার নাউন। প্রপার নাউনের আগে আপনারা কি করতে পারবেন না? কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবেন না। এও ব্যবহার করতে পারবেন, যেমন রহিম ইজ এ গুড বয়। এই সেন্টেন্সটি খেয়াল করুন, এখানে কিন্তু এর আগে যদি আপনার এরকম দেওয়া থাকে পরীক্ষার মধ্যে, এখানে একটি ব্ল্যাঙ্ক দেওয়া থাকলো, এখানে আপনি কি আর্টিকেল ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে এখানে রহিম হচ্ছে একটি প্রপার নাউন। প্রপার নাউনের আগে আপনি কোনো আর্টিকেল ব্যবহার করবেন না, তাহলে এটাকে পুট ক্রস মার্ক, অর্থাৎ আপনি পরীক্ষার খাতায় একটা ক্রস মার্ক দিবেন, এতে হবে ক্রস মার্ক। তাহলে একইভাবে যদি আমরা লিখি, হ্যাঁ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি। তো এখানে এর আগে কিন্তু আপনি কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করতে পারবেন না, বিকজ ইট ইজ এ প্রপার নাউন। হ্যাঁ, এবার আসি আমরা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনকে আমরা জানি আনকাউন্টেবল, অর্থাৎ এটা গণনা করা যায় না। যখন জেনারেলি আপনার কোনো আনকাউন্টেবল, যেই নাউনটা আপনি গণতে পারবেন না, সেটার আগে জেনারেলি আমরা কি ব্যবহার করব না? কোনো আর্টিকেল ব্যবহার করব না। যেমন গিভ মি ড্যাশ ওয়াটার, এই যে ওয়াটারের আগে আমরা ব্ল্যাঙ্ক রাখলাম, এখানে কিন্তু কোনো প্রকার কোনো আর্টিকেল হবে না। কিন্তু
যদি আমরা এই সেন্টেন্সটাই আবার লিখি, এ গ্লাস অফ ওয়াটার, হ্যাঁ, গিভ মি ড্যাশ এ গ্লাস অফ ওয়াটার। খেয়াল করুন সেন্টেন্সটি, এইখানে কিন্তু আমরা এ ব্যবহার করলাম কেন? কারণ গ্লাসটা কাউন্টেবল, কারণ পানিকে পানিকে ভাগ আপনি- করে একটা নির্দিষ্ট গ্লাসে নিয়ে আসা রাইট, হয়েছে। পানিকে আপনি কিন্তু গণনা করতে পারবেন না, বিকজ ইট ইজ এ আনকাউন্টেবল নাউন। আর এখানে গ্লাসটা কাউন্টেবল, সেই জন্য এখানে কিন্তু আমরা আর্টিকেল পেয়েছি, আর এখানে হবে নো আর্টিকেল। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী আরেকটি বিষয়ে যাব। অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেমন লাভ, হ্যাপিনেস, বিউটি, অর্থাৎ কোনো প্রকার এক্সপ্রেশন, যখন আপনার তীব্র আবেগ অনুভূতি প্রকাশ পায়, দুঃখ, কষ্ট, এই ধরনের এই যেই আবেগগুলো আসে, এক্সপ্রেশনগুলো, সেই এক্সপ্রেশনগুলো যখন আসবে নাউন হিসেবে, তখন কিন্তু আমরা সেখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। যেরকম একটা সেন্টেন্স উদাহরণ দিলে বুঝতে পারবেন, অনেস্টি বা হ্যাপিনেস, লাভ, অ্যাঙ্গার, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন না। যেমন একটা সেন্টেন্স আমরা উদাহরণ দিই, হ্যাপিনেস can't be bought। অর্থাৎ এখানে যদি আপনি ব্ল্যাঙ্ক থাকে, পরীক্ষায় যদি আপনাদের থাকে, তাহলে এখানে কিন্তু আপনাকে কি করতে হবে? নো আর্টিকেল। নো আর্টিকেল হবে। আপনার এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে না? কোনো ধরনের আর্টিকেল বসে না। অন্য একটা উদাহরণ যদি দেই, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, রাইট। আপনি যদি ওখানে আগে আর্টিকেল বসানো যাবে না। হ্যাঁ, এই অনেস্টি, যেমন আপনি হ্যাপিনেসের ক্ষেত্রে বললাম, ঠিক একইভাবে লাভ, এফেকশন, যে কোনো ধরনের আবেগ, তীব্র আবেগ যখন প্রকাশ পাবে, সেই ধরনের, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন আপনারা খেয়াল করবেন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা কি করব না? কোনো আর্টিকেল ব্যবহার করব না। এবার আমরা আরও দু একটি উদাহরণের ক্ষেত্রে দেখি। কোনো ট্রান্সপোর্টেশন, মিনস অফ ট্রান্সপোর্টেশন, আপনারা জানেন মিনস অফ ট্রান্সপোর্টেশন কী কী? যেমন ট্রেন, প্লেন, বাস, এইগুলাকে আমরা বলি মোড অফ ট্রান্সপোর্টেশন বা মিনস অফ ট্রান্সপোর্টেশন। মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যে যান, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করব না এই ধরনের ক্ষেত্রে। যেরকম আই লাইক টু ট্রাভেল ড্যাশ বাই অর বাই ড্যাশ ট্রেন। এখানে খেয়াল করুন, এখানে আপনার নো আর্টিকেল হবে, অর্থাৎ এখানে বাই এ ট্রেন, বাই দ্য ট্রেন, বাই বাস, বাই প্লেন, এটা আপনি বলতে পারবেন না। অর্থাৎ যখন মোড অফ ট্রান্সপোর্টেশন বা মিনস অফ ট্রান্সপোর্টেশন, ট্রেন, বাস এগুলো থাকে, তখন এর আগে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। ঠিক আছে? তারপরে আপনি আসেন সিজন। যেমন সিজন কি কি? আমরা জানি যে উইন্টার, স্প্রিং, অটাম, এরকম 6টি সিজন আছে আমাদের। এই সিজনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারবো না? হ্যাঁ, স্প্রিং, উইন্টার, এই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করি। একটা সেন্টেন্স দিই, স্প্রিং ইজ দ্য বেস্ট সিজন। এখানে কিন্তু আপনার কোনো আর্টিকেল ব্যবহার করতে পারেন, দি স্প্রিং বলতে পারবেন না, বা এ স্প্রিং বলতে পারবেন না। এই খেয়াল রাখবেন, কোনো ধরনের সিজনের আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। ঠিক একইভাবে হলিডের ক্ষেত্রে, যেমন ক্রিসমাস ডে একটি হলিডে, হ্যাঁ, তারপরে ঈদ ডে একটা হলিডে, ঈদ ডে, হ্যাঁ, হলিডে। এই হলিডের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের, হলিডের আগে কোনো ধরনের আমরা আর্টিকেল ব্যবহার করব না। তারপর ডে, মান্থ, এগুলোর আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। যেরকম ফেব্রুয়ারি বা সানডে, যখন সেন্টেন্সে আমরা এই ধরনের ইয়ে পাবো, তখন কিন্তু আমরা কি করব না? কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করব না। ঠিক আছে? তারপরে আমরা জেনারেল, অনেক সময় জেনারেল কনসেপ্ট থেকে, যেমন আমরা বলি গো টু ওয়ার্ক অর গো টু ক্লাস, এটা একটা ডেইলি রুটিন বা জেনারেল কাজ। জেনারেল যখন আপনার কোনো কিছু মিন করে, তখনও সেক্ষেত্রে কি করব না? আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করব না। ঠিক আছে? মা, বাবা, হ্যাঁ, তারপরে
ম্যান এগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল সাধারণত হয় না। মা বাবা প্যারেন্টস বা মা বাবার ক্ষেত্রে ফাদার মাদার এগুলোর যখন মিন করব আমরা, তখনও সেক্ষেত্রে আমরা কি করব না, কোনো আর্টিকেল ব্যবহার করব না। যেমন কোনো মিল অর্থাৎ ব্রেকফাস্ট, ডিনার, সাপার বা লাঞ্চ এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করব না, কোনো আর্টিকেল ব্যবহার করব না। তবে একটা জিনিস একটু বলে রাখি, যখন আপনার আনকাউন্টেবল নাউনও যখন নির্দিষ্ট হবে, ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম, যখন নির্দিষ্ট হবে তখন কিন্তু দি আর্টিকেল ব্যবহার করতে হবে। আপনার খেয়াল করে একটা উদাহরণ খেয়াল করলে বুঝতে পারবেন যে আই বাই সাম ফ্রুটস ড্যাশ ফ্রুটস আর সুইট। খেয়াল করেন এখানে এই যে এটা প্লুরাল, এটা প্লুরাল ফ্রুটস, মানে অবশ্যই এটা প্লুরাল। আমরা বলেছি যে প্লুরালের আগে সাধারণত বা আনকাউন্টেবলের আগে সাধারণত আমরা কি ব্যবহার করি না, আর্টিকেল ব্যবহার করি না। কিন্তু যেহেতু এখানে এই ফ্রুটটাকে মেনশন করতে হচ্ছে, প্রিভিয়াসলি মেনশনড, আমরা যেমন বলেছি প্রিভিয়াসলি মেনশনড যদি কোনো থাকে এর আগে কিন্তু আমরা কি ব্যবহার করব, এখানে কিন্তু আমরা দি আর্টিকেল ব্যবহার, এখানে কিন্তু নো আর্টিকেল হবে না। এক্ষেত্রে কিন্তু পূর্বেরটা সুনির্দিষ্ট করার জন্য এখানে পরবর্তীতে আমরা এখানে দি ব্যবহার করলাম। এই ফ্রুটটাকেই সে মেনশন করতেছে, সেই জন্য আমাদের এখানে দি ব্যবহার করতে হবে। এটি হচ্ছে জেনারেল কনসেপ্ট আর কি। আমরা জেনারেলি আমরা এই যে নো আর্টিকেলের ব্যবহারের ক্ষেত্রে এখন আমরা কথা বলবো রিপিটেশন অফ আর্টিকেল। আমরা আর্টিকেল রিপিট করি একই সেন্টেন্সে, বা এইটা কীরকম আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। হ্যাঁ, রিপিটিশনের ক্ষেত্রে কী হবে আমরা দেখি। যেমন একটা সেন্টেন্স যদি আমরা লিখি, দি প্রেসিডেন্ট অ্যান্ড দি পিএম, পিএম মানে প্রাইম মিনিস্টার, সংক্ষিপ্ত লেখার জন্য আমি এটা বললাম শিক্ষার্থী বন্ধুরা। তো পিএম আর প্রেজেন্ট। দেখুন এখানে কিন্তু আমরা দি দুইবার, এই একই সেন্টেন্সে আমরা দুইবার দি পেলাম। কেন পেলাম এখানে আপনারা খেয়াল করবেন এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মধ্যে প্রেসিডেন্ট এবং পিএম হচ্ছে আলাদা ব্যক্তি। অর্থাৎ প্রেসিডেন্ট এবং পিএম যখন দুইজন ভিন্ন ব্যক্তি হবে তখন কিন্তু আমরা দিকে রিপিট করতে হবে। হ্যাঁ, ঠিক একইভাবে যখন আমরা কোনো সেন্টেন্সে পাবো, এই সেন্টেন্সটা যদি আমরা লিখি, দ্য প্রেসিডেন্ট and PM is present লিখতে হবে তখন। অর্থাৎ এই প্রেসিডেন্ট এবং পিএম একই ব্যক্তি, যখন একই ব্যক্তি হবে তখন কিন্তু এখানে দি আমরা একবার ব্যবহার করলাম, কিন্তু যখন দুই ব্যক্তি ভিন্ন ব্যক্তি হবে তখন কিন্তু দি রিপিট হবে। অর্থাৎ প্রেসিডেন্টের আগেও দি বসবে, পিএম এর আগেও দি বসবে। এটি হচ্ছে জেনারেলি রিপিটেশন আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম কিভাবে নো আর্টিকেল এবং রিপিটেশন অফ আর্টিকেল সেন্টেন্সে আমরা ব্যবহার করি। আশা করি ডেফিনেট আর্টিকেল, ইনডেফিনেট আর্টিকেল এবং নো আর্টিকেল এই তিনটি বিষয়ে আপনারা খেয়াল করবেন, এবং খেয়াল করে এই যে প্যাসেজ ট্রান্সলেশনের মধ্যে প্যাসেজের মধ্যে যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করবেন সেক্ষেত্রে আপনারা এই তিনটি বিষয়কে মাথায় রাখবেন। তাহলে আপনারা কারেক্টলি এই আর্টিকেল স্থাপন করতে পারবেন এবং পরীক্ষায়ও ভালো নাম্বার পাবেন। আশা করি আপনাদের আজকের যেই আলোচনা, সেই আলোচনায় আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদের মার্কস পাওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ জনাব মাসুদ তালুকদার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিবিএ ইংলিশ প্রোগ্রামের আর্টিকেলের ওমিশন অফ আর্টিকেল এবং রিপিটেশন অফ আর্টিকেল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনলাম। এই আলোচনা আপনাদের পাঠ গ্রহণে যথেষ্ট সহায়তা করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ রেখে আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।